সরকার পতনের সাথে সাথে ক্রিকেট বোর্ডের আবহাওয়া বদলেছে। কতদিন নতুন কাউকে দেখা যায় না, এই প্রজন্ম বোধহয় এসব লোকদের চিনবেও না। টকশো আর সাক্ষাৎকারে যাদের কালে ভদ্রে দেখা মেলে। পাপনের চেয়ারটাতে যিনি বসে এখন কথা বলছেন তিনি এক সময়কার তুখোড় ক্রিকেট সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জায়ান্ট সেক্রেটারি এবং সাবেক চেয়ারম্যান গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটির। ক্রিকেটের বাইরে তার রাজনৈতিক পরিচয়ও আছে। জনাব রফিকুল ইসলাম বাবু। দেশের এমন পরিস্থিতি শেষে বোর্ডের সকলের সামনে তিনি কথা বলেছেন, ক্রিকেট তার নিজস্ব গতিতেই চলবে, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন। পূর্বে যারা দায়িত্বে ছিলেন তারাও যেন নিঃসংকোচে ক্রিকেট বোর্ডে আসতে পারেন। ভবিষ্যৎ কার্যক্রম যেটা ক্যালেন্ডার অনুযায়ী যেটা আছে যে আমাদের এই টিম যাবে, তারপরে আমাদের ন্যাশনাল টিম পাকিস্তানে যাবে, এ টিম পাকিস্তানে যাবে, সেগুলি কিন্তু চলমান থাকবে এবং যারা যেভাবে কাজ করছে সবাই ভয়ভীতিহীনভাবে এখানে কাজ করবে এবং সবার সহযোগিতাই দরকার। এবং যারা কমিটিতে আছে তারাও এখন থাকবেন, মানে আছেন, অনেকে হয়তো আসছেন না, যদি কারো কোনো ভিতরে দুর্বলতা থাকে তারা হয়তো এখানে আসছেন না, কিন্তু আমরা আশা করছি যে যারা মানে এখানে যারা কর্মকর্তা কর্মচারীগণ তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবে, নির্ভয়ে দায়িত্ব পালন করবে, এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এ সময় তিনি দুর্নীতি দমন, স্বজন প্রীতি, একই সাথে ক্রিকেট বোর্ডে কি নিন্দনীয় কর্মকাণ্ড ঘটেছে সে বিষয়ে নির্দিষ্ট কমিটি খুঁটিয়ে দেখবেন, এরকম মন্তব্য করেছেন। এর ভিতরেও যদি ক্রিকেট বোর্ডে কোনো অনিয়ম হয়ে থাকে, কোনো দুর্নীতি হয়ে থাকে, কোনো স্বজন প্রীতি হয়ে থাকে, সেটার বিষয়ে যারা দেখা সেটা দেখবে, তারা এটা চলমান প্রক্রিয়া, এটা অতীতে হয়েছে এবং ভবিষ্যতে হবে। এ সময় উপস্থিত ছিলেন নান্নু এবং হাবিবুল বাশার সুমন। তারাও গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন। এখন সবার সহযোগিতায় আমরা ক্রিকেটটাকে চলমান রাখতে হবে। আমাদের যে দ্বিপাক্ষিক সিরিজগুলি আছে, এই টিমের সফর আছে, সামনে পাকিস্তান টেস্ট সিরিজ আছে, এগুলি যাতে সময় মতো হয়, এটা আমাদের সবার সহযোগিতা দরকার। এবং এখানে সুন্দরভাবে সবার সহযোগিতায় ক্রিকেটটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য একদম বদ্ধপরিকর, এখানে কোনো দ্বিমত নাই কারণ। তো সুতরাং আমাদের সবার সহযোগিতার দরকার, আমরা ক্রিকেটটাকে ভালো মতো এগিয়ে নিব, এটা আমাদের এখন দায়িত্ব। খুব শিগগিরই সিদ্ধান্ত নিই। তবে এছাড়া আমাদের সামনে মেয়েদের এনসিএল আছে, সেটা করাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি আসলে সেই জন্য আজকে এসেছিলাম যে আমাদের যেহেতু আমাদের হাতে সময় কম, সব কিছু মেয়েরা প্র্যাকটিসও করছে, তাদের প্র্যাকটিস শুরু হয়ে যাবে খুব দ্রুত। আশা করছি আমরা এটা করতে পারবো। আমি কনফিডেন্ট যে যেহেতু আমাদের সব কিছু সেট আপটা হয়ে আছে, তো আশা করছি আমরা সফল করতে পারবো। অন্যান্য দেশগুলোতে সরকার যেমন দ্রুত বদলায়, তার থেকে দ্রুত বদলায় বোর্ডের চেয়ারগুলো। তবে এখানে ঘুণ ধরে রসনালে গেলেও বাবু হয়ে বসবো। যাই হোক, অবশেষে ক্রীড়া অঙ্গনের সব ক্ষেত্রে, এমনকি ক্রিকেটেও সমর্থকদের নতুন কিছু দেখার পালা। তবে সেটা সুষ্ঠু, সুন্দর আর স্বাভাবিক হলেই হলো, সেই অপেক্ষায় থাকবে ক্রিকেট প্রেমীরা। সাদিক আহমেদ সানি, বিডি স্পোর্টস টাইম।